তো দেখো আমরা আজকে অন্নপ্রাশন বাড়িতে যাব, তাই মেয়ে আমাকে মেকআপ করে দিচ্ছে। তো দেখো ঠুকে ঠুকে মেকআপ করছে। তো তোমাদের যদি কারো লাগে তো তোমরা বলবে কিন্তু। এখন তাড়াতাড়ি বুকিং করে নাও, পুজোর সময় কিন্তু আর পাবে না। তো এই যে দেখো, গাল ফাউন্ডেশন দিয়ে হলো না, আবার গাল পালিশও করবে। এই যে আইলাইনার লাগাবে, লিপস্টিক লাগাবে, গাল পালিশ করবে। তো তোমাদের যদি লাগে ঝটপট বুকিং করে নাও। এই দেখো, দেখছো গাল পালিশ করছে আবার, কে ঠুককে গাল পালিশ করছে আবার মেরে মেরে। তো দেখো ফাইনালি লুকটাও তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর লাগছে না বিয়ে বাড়িতে। দেখো সরি, অন্নপ্রাশন বাড়িতে সবাই দেখো আমার দিকেই তাকাবে। আর এই যে দেখো আমার শাশুড়ি মা রেডি, ওখানে আমাদের গাড়িও রেডি। আর এই যে মেয়ে, এখন বড় মেয়ে জুতো পরছে আর ছোটো মেয়ে আসছে মেকআপ আর্টিস্ট। এই দেখো দৌড়াতে দৌড়াতে আসছে, দেখছো। আর বড় মেয়ে এদিকে জুতো পরছে। আমরাও গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম অন্নপ্রাশন বাড়ির দিকে। এই যে চলে এলাম, এই যে দেখছো লোকজন যাচ্ছে, ওখানেই অন্নপ্রাশন বাড়ি। তো গাড়িটা কোথায় রাখবো, গাড়িটা রাখি তারপর দেখছি, যাচ্ছি। এই যে দেখছো রাস্তাঘাটের কি অবস্থা বর্ষাকালে। তো এখানেই গাড়িটা রেখে দিলাম, এই যে এই জায়গাটাতে, ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানেই গাড়িটা রাখবো। তো দেখো গাড়িটা রেখে এবার আমরা গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কি বড় রানী আমার বেরোচ্ছে, সবাই একে একে বেরোলাম, তারপর চললাম অন্নপ্রাশন বাড়িতে। সত্যি ওদের ভাগ্য খুব ভালো, সেদিন দিনটা খুব সুন্দর করেছিল। এই যে দেখছো পাঞ্জাবি পরে, আর এদিকে দাদা দাঁড়িয়ে আছে। তো এর ছেলেরই অন্নপ্রাশন, পাঞ্জাবি পরে যে দাঁড়িয়ে আছে খয়েরি কালারের। হ্যাঁ তো চলো দেখো কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। চলো গেটটাই দেখাচ্ছিলাম, ওরা আবার মানে গেটটাকে আর করে দিল আবার। তো চলো ভেতরে ঢুকে দেখাই। তো দেখো এই যে, চলো এই দেখো, দেখছো সব বসে আছে এখানে। দেখো ভাত সাজিয়েছে, পায়েস ভাত। আর যার অন্নপ্রাশন সে এখন মায়ের কোলে ঘুমাচ্ছে। তো এই যে দেখো, বলো বিয়ে বাড়ি বলো অন্নপ্রাশন বাড়ি বলো, যে মানে বাড়িতে না ফুচকা না খেলে কি হয় বলো, ফুচকা মেন। তো চলো চলে এলাম আমরা এই যে ফুচকা খেতে। রোদ হয়েছে তো কী হয়েছে, দিনের বেলাতে কী হয়েছে, ফুচকা যখন তখন খাওয়া যায়, তাও আবার বিনামূল্যে, ছাড়লে হয় বাবারে। তো দেখো, না তোমাকে ফোনপে করতে হবে, না গুগল পে, না কিচ্ছু টাকা দিতে হবে, যত পারো তত খাও। দাও, একটা ফুচকা দাও। বলো তো, আমরা বাটি হাতে কোথায় দাঁড়াই, এই যে দেখছো ফুচকার দোকানে, দাও দাও একটা ফুচকা দাও, ফুচকা দাও, আমাকে দাও আমাকে দাও করি। সে বড় লোক হোক, গরিব লোক হোক, মধ্যবিত্ত লোক, সবাইকে কিন্তু বাটি হাতে দাঁড় করিয়ে দেয়। দেখছো ফুচকার কত ট্যালেন্ট। তো এই যে কিছু খাবার খাবো করে বেশি ফুচকা খাইনি, তাই চলে এলাম খাবার টেবিলে। তো দেখো,
শাক দিল, প্রথমে দিল কাগজি, তারপর শাক, তারপর ভেজিটেবিল। তারপর নান, সবজি, তারপর দিয়েছিল পোলাও, পনিরের তরকারি, তারপরে ভাত, পোস্ত, শুক্তা। দেখো আমি কত খেয়েছি, সব পাশে রেখেছি। তারপর খাসির মাংস, মানে ভাতটা একটু খাসির মাংস ঝোল দিয়ে খাবো করেই নিয়েছিলাম। তারপর পাঁপড়, দই, মিষ্টি, পাঁপড়, মিষ্টি, তারপর আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম।